Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English faculty, Shravani Das. So, today we will complete our grammar portion and especially we are going to learn how to write editorial letter. Cause we all know that writing skill is very crucial for your board exams. So, let's learn them. প্রথমে রয়েছে grammar in use. 10. Choose the correct alternative to complete the following sentences. অর্থাৎ এই যে অপশনগুলো নিচে দেওয়া আছে ওই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে সেন্টেন্সগুলোর জন্য। এ, রিনা টেক্স অর টুক দ্য বাস টু স্কুল এভরিডে। অর্থাৎ রিনা প্রতিদিন বাসে করে স্কুলে যায়। এখানে কোন অপশনটা কারেক্ট হবে? টেক্স অর টুক? দ্য কারেক্ট অপশন উইল বি টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। কারণ আমরা সবাই জানি রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি, শি এবং যে কোনো নাম, রিনা, রাহুল, সৌম্য এক্সেট্রা, এভরিথিং ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড ইন দ্য কেস অফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ এস অর ইএস আফটার দ্য ভার্ব। তাহলে আমরা সবাই কি জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। আর যেহেতু এখানে এভরিডে আছে অর্থাৎ রিনা এই কাজটা প্রত্যেক দিন করে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে অলওয়েজ এস অর ইএস হয়। দেন দ্য আনসার উইল বি রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। নেক্সট, last Monday, while we, in the bracket, was watching, have been watching, or were watching the television, the electricity went off. অর্থাৎ গত সোমবার যখন আমরা টিভি দেখছিলাম তখন এই যে বিদ্যুৎ কিংবা কারেন্ট কিংবা ইলেকট্রিসিটি চলে গেছিল। তো এখানে উত্তর কি হবে? ওয়াজ ওয়াচিং তো হবে না, কারণ উই হচ্ছে প্লুরাল আর ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাভ বিন ওয়াচিং অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, আর এটা কোনোভাবেই প্রেজেন্ট নয় কারণ লাস্ট মানডে উল্লেখ করা হয়েছে অর্থাৎ গত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। অ্যান্ড দ্য লাস্ট অপশন লেফট ওয়ার ওয়াচিং, আর ওয়ারটা সবসময় প্লুরালের ক্ষেত্রে হয় আর উইটাও প্লুরাল। সো আওয়ার আনসার উইল বি লাস্ট মানডে while we were watching the television the electricity went off. এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াসের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়াজ ওয়ার প্লাস আইএনজি। আর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তখনই ব্যবহার করি যখন অতীতে একটা কাজ হচ্ছিল ঠিক তখনই পরপর আর একটা কাজ হয়ে গেল। লাইক আমরা গত সোমবার টিভি দেখছিলাম, তখনই কারেন্টটা অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেল। এরকম কন্ডিশনে আমরা past continuous tense ব্যবহার করি। I think it's clear. Now next, by this time tomorrow they in the bracket will have left, will have leave, will had left. What will be the correct option? By this time tomorrow এই সময়ের মধ্যে আগামীকাল তারা বেরিয়ে যাবে। যখন আগামীর উল্লেখ থাকবে আগামীকাল, টুমরোর উল্লেখ থাকবে নিঃসন্দেহে সেটা ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার, এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কোনো কাজ হবে এই কন্ডিশনে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। আর এখানেও দেখো বাই দিস টাইম টুমরো অর্থাৎ আগামীকাল এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বেরিয়ে যাবে, তখন উই ইউজ ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড দ্য রুলস ইজ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 অর্থাৎ পার্টিসিপল, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। সো দ্য আনসার ইজ by this time tomorrow they will have left. আগামীকাল এই সময়ের মধ্যেই তারা বেরিয়ে যাবে। ক্লিয়ার? নাও নেক্সট 11, fill in the blanks with appropriate articles and prepositions. অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল এবং প্রিপোজিশনের দ্বারা এই যে ব্ল্যাঙ্কসগুলো অর্থাৎ খালি যে ঘরগুলো আছে ওইটা পূরণ করো। একটু শর্টে আলোচনা করে নিই যে আর্টিকেল এবং প্রিপোজিশন কিভাবে ব্যবহার হয়। আর্টিকেল মূলত নাউনের আগে বসে এবং সেটাকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে তোলে, এবং প্রিপোজিশন নাউনের সাথে সম্পর্ক বোঝায়। আমরা জানি আর্টিকেল 3 ধরনের, এ অ্যান্ড দি, এবং এক্সাম্পল অফ প্রিপোজিশন ইজ অফ, আন্ডার, অন, ইন, অ্যাবভ, এটসেট্রা। সো লেটস ডু দ্য এক্সারসাইজ।
আরিফা দ্য ইয়াঙ্গার, আরিফা হচ্ছে ছোট, ব্ল্যাঙ্কস দ্য টু গার্লস অর্থাৎ দুজন মেয়ের মধ্যে। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে অফ। অফের বাংলা অর্থ হচ্ছে র কিংবা এর। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস অর্থাৎ আরিফা দুজন মেয়ের মধ্যে ছোট। হ্যাজ ক্র্যাকড আইআইটি অর্থাৎ আইআইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, যখন কিনা বড়জন কিংবা বড় মেয়েটি একজন ইঞ্জিনিয়ার। ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। এইবার আমাদের এক্সারসাইজে রাইটিং স্কিল আছে, লেটার আছে। তো এক্সারসাইজে যাওয়ার আগে আমরা লেটার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব। মূলত দুই ধরনের চিঠি আছে, ফর্মাল লেটার আর হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল হচ্ছে অফিসিয়াল এবং ইনফর্মাল হচ্ছে পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত। আমরা আজকে কথা বলবো ফর্মাল লেটার্স নিয়ে। ফর্মাল লেটার্স অফিসিয়াল পারপাসে ব্যবহার করা হয়। এক্সাম্পল, লেটার টু দ্য প্রিন্সিপাল, লেটার টু দ্য এডিটর, জব অ্যাপ্লিকেশন এক্সেট্রা। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তুমি এই ফর্মাল কিংবা অফিসিয়াল লেটার ব্যবহার করতে পারো। এক্সাম্পল, ধরো তোমার স্কুল, ক্লাস কিংবা কলেজ সম্পর্কিত কোনো অনুরোধ কিংবা অভিযোগ কিংবা কোনো তথ্য জানানোর জন্য তোমার প্রিন্সিপালকে চিঠি লিখতে হবে, তখন তুমি ইউজ করবে ফর্মাল লেটার্স। কিংবা এই সমাজের কোনো সমস্যা কিংবা তোমার মতামত কিংবা সচেতনতা প্রকাশ করতে চাও, তখন তুমি লেটার লিখবে সংবাদপত্রের সম্পাদককে, অর্থাৎ লেটার টু দ্য এডিটর অর্থাৎ এডিটোরিয়াল লেটার। এই সব ক্ষেত্রে আমরা ফর্মাল লেটার ব্যবহার করব। And today we will learn how to write editorial letter. আমরা আজকে শিখব এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়। তার আগে আমরা আমাদের বইতে একটা অলরেডি লেটার দেওয়া আছে, সেটা পড়ে নেব অ্যাজ অ্যান এক্সাম্পল। স্ক্রিনে যেই লেটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এডিটোরিয়াল লেটার, লেটার টু দ্য এডিটর। এটি একটি ফর্মাল লেটার যা কিনা সংবাদপত্রের এডিটরকে লেখা হয়। এডিটর অর্থাৎ যিনি সংবাদপত্রের সম্পাদক। এর পারপাস কি থাকে? সমাজের কোনো সমস্যা কিংবা মতামত প্রকাশ করা। তুমিও এমন চিঠি লিখতে পারো সমাজে ঘটে যাওয়া যে কোনো ঘটনাকে নিয়ে, সেখানে তোমার মতামত প্রকাশ পাবে। কিংবা যদি কোনো ঘটনাকে নিয়ে তোমার কোনো সচেতনতামূলক বার্তা দেওয়ার থাকে, তাহলে তুমি যে কোনো সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখতে পারো এবং পাঠাতে পারো, এবং তোমার চিঠি প্রকাশিত হবে সেই সংবাদ মাধ্যমে এবং হাজার হাজার মানুষ পড়বে। এটাই হচ্ছে মূলত এডিটোরিয়াল লেটার। তো সেই চিঠি আমরা কিভাবে লিখব, চলো শিখি। এই চিঠিটি তোমরা তোমাদের টেক্সট বইতে পাবে। প্রথমে লক্ষ্য করো হাইলাইটেড অংশটি। এই চিঠিটি লেখা হয়েছে দ্য এডিটরকে। তাহলে প্রথমে তুমি শুরু করবে দ্য এডিটর লিখে। এই চিঠিটি লেখা হয়েছে দ্য এডিটরকে। দেন সংবাদপত্রের নাম, এখানে সংবাদপত্রের নাম দেওয়া হয়েছে দ্য স্টেটসম্যান। তারপরে সেই সংবাদপত্রের অফিসের ঠিকানা, এখানে দেওয়া হয়েছে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। তো তুমি যাকে লিখবে সেইখানকার ঠিকানা এবং সেই সংবাদপত্রের নাম দেবে, এবং অবশ্যই শুরুতে দ্য এডিটর এটিকে উল্লেখ করতে হবে। নেক্সট, সাবজেক্ট। তারপরে দেখো হাইলাইটেড পার্ট আছে সাবজেক্ট। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ইরেগুলার অর্থাৎ অনির্দিষ্ট, ক্লিয়ারেন্স অর্থাৎ পরিষ্কার, অফ গার্বেজ অর্থাৎ ময়লা, অর্থাৎ অনিয়মিত ময়লা পরিষ্কার। এই সাবজেক্ট হলো এক লাইনে চিঠির মূল বিষয়টাকে উল্লেখ করা। তারপরের হাইলাইটেড পার্ট হচ্ছে স্যার। এইটাকে বলা হয় স্যালিউটেশন অর্থাৎ অভিবাদন। এটা যেহেতু ফর্মাল, সেই ক্ষেত্রে আমরা স্যার অথবা ম্যাডাম ব্যবহার করব। তারপর বডি প্যারাগ্রাফ বা বডি পার্ট, যেখানে লেখক তার সমস্যাটা তুলে ধরেছেন এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন, এবং এটি এডিটোরিয়াল লেটারের মূল অংশ। তাহলে চলো লেটারটা পড়ে দেখা যাক। থ্রু ইয়োর এস্টিমড ডেইলি, অর্থাৎ আপনার এই সম্মানিত দৈনিক সংবাদপত্রের মাধ্যমে, এস্টিমড অর্থ সম্মানিত, ডেইলি অর্থ দৈনিক সংবাদপত্রকে বলা হয়েছে, এবং থ্রু ইয়োর এস্টিমড ডেইলি এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এডিটরকে সম্মান দেখানোর জন্য। আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, এক্সপ্রেস অর্থাৎ প্রকাশ করা, মাই কনসার্ন আমার উদ্বেগ, অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অনিয়মিত ময়লা পরিষ্কারের সম্পর্কে, ইন মাই লোকালিটি আমার এলাকায়, দ্যাট হ্যাজ মেড যা কিনা করে তুলেছে কিংবা যা কিনা তৈরি করেছে, দ্য লিভস অফ দ্য পিপল মানুষের জীবনগুলিকে, লিভিং হিয়ার
যারা এখানে বাস করছে আনবিয়ারেবল অর্থাৎ অসহ্যকর, অর্থাৎ যেই মানুষগুলো এখানে বাস করছে তাদের জীবনকে অসহ্যকর, অসহনীয় করে তুলেছে। দ্য এনভায়রনমেন্ট অব দ্য লোকালিটি, এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ, লোকালিটি অর্থ এলাকা, অর্থাৎ এলাকার যে পরিবেশ হ্যাজ বিকাম আনহাইজেনিক, অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। লোকালয়ের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। দ্য গার্বেজ বিনস অর্থাৎ ময়লা রাখার যেই ডাস্টবিন অ্যান্ড দ্য পেভমেন্টস এবং ফুটপাথগুলি আর ওভারফ্লোয়িং অর্থাৎ উপচে পড়ছে উইথ হিপস অফ ওয়েস্ট অর্থাৎ ময়লা স্তূপে, আবর্জনা স্তূপে উপচে পড়েছে। দ্য আনকালেক্টেড গার্বেজ অর্থাৎ সংগ্রহ না করা যেই ময়লাগুলি কিংবা আবর্জনা ইজ লেফট ফেলে রাখা হয়েছে টু রট পচে যাওয়ার জন্য, অর্থাৎ সংগ্রহ না হওয়া আবর্জনা পচে পড়ে আছে। অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড এবং বাতাস ভরে গেছে উইথ ফোল স্মেল, দুর্গন্ধে, অর্থাৎ বাতাস দুর্গন্ধে ভরে গেছে। ফোল স্মেল অর্থ দুর্গন্ধ। দিস ইজ অলসো ক্রিয়েটিং অর্থাৎ এটা কিনা আরো সৃষ্টি করছে হেলথ হ্যাজার্ডস, হেলথ অর্থাৎ স্বাস্থ্য, হ্যাজার্ডস অর্থাৎ ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ এই যে পরিবেশটা আরো স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। দ্য লোকালিটি হ্যাজ বিকাম, এলাকাটি হয়ে উঠেছে এ ব্রিডিং গ্রাউন্ড, বংশ বিস্তার করার জায়গা, অফ মসকুইটোস অ্যান্ড ফাইলস, মসকুইটোস অর্থাৎ মশা এবং মাছিদের, অর্থাৎ এই যে এলাকাটি মশা এবং মাছিদের বংশ বিস্তার স্থলে পরিণত হয়েছে। দ্যাট স্প্রেড ডিজিজ অর্থাৎ যা কিনা রোগ ছড়াচ্ছে লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, অর্থাৎ এই যে বংশ বিস্তার করছে মশা মাছিরা তার জন্য এই জায়গাটিতে রোগ ছড়াচ্ছে। সাম রেসিডেন্টস সাফারিং, কিছু এলাকাবাসী অলরেডি ভুগছে ফ্রম সাচ ডিজিজ, এই ধরনের রোগে, হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, তারা ইতিমধ্যে হসপিটালে ভর্তি হয়েছে, অর্থাৎ কিছু এলাকাবাসী এই রোগে ভুগছে এবং তাদেরকে ইতিমধ্যেই হসপিটালে ভর্তি করা হয়েছে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন, ইফ মেজার্স অর্থাৎ যদি ব্যবস্থা আর নট ইমিডিয়েটলি টেকেন সঙ্গে সঙ্গে না নেওয়া হয়, ফর রেগুলার রিমুভাল অর্থাৎ নিয়মিত সরানোর জন্য, অফ গার্বেজ অর্থাৎ আবর্জনার নিয়মিত সরানোর জন্য ব্যবস্থা যদি সঙ্গে সঙ্গে না নেওয়া হয়, ইন দ্য এরিয়া এই এলাকায়, অর্থাৎ যদি এই এলাকায় আবর্জনা নিয়মিত সরানোর জন্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নেওয়া হয়, দেন দ্য স্প্রেড অফ ডিজিজ তাহলে এই রোগের ছড়িয়ে যাওয়া মাইট রাইজ আরও বেড়ে যেতে পারে। টু অ্যালার্মিং প্রপোর্শন ভয়াবহ মাত্রায়, অ্যালার্মিং মানে ভয়াবহ, প্রপোর্শন মানে মাত্রা, অর্থাৎ তাহলে এই রোগ ছড়িয়ে পড়া ভয়াবহ পর্যায়ে পৌঁছতে পারে। এবং শেষে রিকোয়েস্ট পার্ট, এই রিকোয়েস্ট পার্টে লেখক কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের জন্য অনুরোধ কিংবা সাজেশন জানাবেন। এই লেটারে যাতে নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হয় লেখক তার জন্য রিকোয়েস্ট করেছেন। তো চলো পড়ি। আই উড দেয়ারফর অর্থাৎ তাই আমি, অন বিহাফ অফ অর্থাৎ পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি অর্থাৎ এলাকাদের বাসিন্দাদের পক্ষ থেকে, রিকোয়েস্ট অনুরোধ করছি দ্য অথরিটিস কর্তৃপক্ষকে, টু অ্যারেঞ্জ ব্যবস্থা করার জন্য, ফর রেগুলার ডিসপোজাল অর্থাৎ নিয়মিত নিষ্পত্তি কিংবা নিয়মিত পরিষ্কার করার জন্য, অফ গার্বেজ অর্থাৎ আবর্জনার, অর্থাৎ আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যাতে এই আবর্জনার নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা হয়। এবং শেষে লেখা হয়েছে থ্যাঙ্কিং ইউ অর্থাৎ ধন্যবাদ, ইয়োর সিনসিয়ারলি অর্থাৎ আপনার প্রতি অনুগত দিয়ে যিনি চিঠি লিখছেন অর্থাৎ লেখক তার নাম হবে এবং থ্যাঙ্কিং ইউর পরে সেই লেখকের ঠিকানা হবে এবং সেই দিনের তারিখ হবে। এতক্ষণ পর্যন্ত যেই পয়েন্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই পয়েন্টগুলো দিয়ে সাজিয়ে তোমাদের জন্য রইল এডিটোরিয়াল লেটার ফরম্যাট। আমি তোমাদের জন্য একটি কমপ্লিট ফরম্যাট রেডি করেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ধরনের এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেই এই ফরম্যাট এবং রুলস একই থাকবে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমি তোমাদের যেসব ফর্মাল ওপেনিং লাইন্স অ্যান্ড কনক্লুডিং লাইন্স দিচ্ছি সেগুলো তোমরা যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটারে হুবহু ব্যবহার করতে পারো। ওপেনিং লাইন্স অ্যান্ড কনক্লুডিং লাইন্স একই রেখে
তোমার কাজ শুধু থাকবে মাঝের অংশটা অর্থাৎ মেন বডি প্যারাগ্রাফস নিজের মতো করে লিখে নেওয়া। এইবার চলো একটা এক্সাম্পল দিয়ে কমপ্লিট ফরম্যাটটা বুঝে নিই। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে চিঠিটা কাকে উদ্দেশ্য করে লিখছি সেটা দিতে হবে, অর্থাৎ টু দ্য এডিটর। তারপরে একটা নির্দিষ্ট সংবাদপত্রের নাম, আমি ব্যবহার করেছি দ্য স্টেটসম্যান। দেন তাদের অ্যাড্রেস কলকাতা 7,27,, এটা হচ্ছে তাদের পিন নাম্বার। সাবজেক্ট অর্থাৎ বিষয় হিসেবে আমি চুজ করেছি ওয়াটার স্ক্যারসিটি ফেসড বাই রেসিডেন্টস, অর্থাৎ এলাকার বাসিন্দাদের জল সংকটের সমস্যা। ওয়াটার স্ক্যারসিটি অর্থাৎ জলের অভাব কিংবা জলের ঘাটতি। ফেসড বাই রেসিডেন্টস, রেসিডেন্টস অর্থাৎ এলাকার মানুষ কিংবা বাসিন্দা, এবং ফেসড বাই অর্থাৎ সম্মুখীন হওয়া। তারপরে চলো ওপেনিং লাইন্স দেখি। তারপরে লেটার শুরু হচ্ছে স্যার কিংবা ম্যাডাম দিয়ে, এডিটরকে এইভাবে সম্বোধন করে তারপরে স্টার্ট হবে ওপেনিং লাইন্স। আই শ্যাল বি হাইলি অবলাইজড। আই শ্যাল বি অর্থাৎ আমি হব হাইলি অবলাইজড, অত্যন্ত কৃতজ্ঞ। অবলাইজড অর্থ কৃতজ্ঞ। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। অ্যালাউ মি মানে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন। কাইন্ডলি মানে দয়া করে। টু এক্সপ্রেস অর্থাৎ প্রকাশ করতে। মাই ওপিনিয়ন আমার মতামত। ওপিনিয়ন মানে মতামত। কনসার্ন অর্থাৎ আমার উদ্বেগ। তাহলে মানেটা কি হচ্ছে পুরোটার? আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি আমাকে অনুমতি দেন। টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন অর কনসার্ন, আমার উদ্বেগ কিংবা আমার মতামত প্রকাশ করতে। ইন ইয়োর এস্টিমড ডেলি। এস্টিমড ডেলি অর্থাৎ কি বলেছিলাম? আপনার সম্মানিত পত্রিকাতে। এস্টিমড অর্থাৎ সম্মানিত, ডেইলি অর্থাৎ দৈনিক পত্রিকা। ইন দ্য ফেভার অর্থাৎ পক্ষে। অব দ্য জেনারেল পিপল সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে। অ্যাবাউট সম্পর্কে। এতটা পর্যন্ত লিখে আমাদের যা সাবজেক্ট থাকবে আমরা সেটাই বসিয়ে দেব। আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়াটার স্ক্যারসিটি ফেসড বাই রেসিডেন্টস, অর্থাৎ এলাকার মানুষের জলের সংকটের সমস্যা। বাংলায় অর্থবহ এই লাইনটি এমন শোনাবে: আপনি যদি আমাকে আপনার সম্মানিত দৈনিক পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষের পক্ষে জল সংকটের সমস্যাটি নিয়ে আমার মতামত কিংবা উদ্বেগ প্রকাশ করার সুযোগ দেন, তবে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তুমি ওপেনিং লাইন্স এটা দিয়েই শুরু করতে পারো, আর শুধুমাত্র সাবজেক্টের জায়গায় নিজের সাবজেক্টটা ঠিক করে লিখে নিও। তারপরে লিখবে মেন বডি প্যারাগ্রাফ, অর্থাৎ তুমি যে সমস্যাটা নিয়ে লিখছো সেই সমস্যাটার সম্পর্কে মেন বডি প্যারাগ্রাফে লিখবে। তারপরে কনক্লুডিং লাইন্স। দেয়ারফর অতএব কিংবা সুতরাং, আই রিকোয়েস্ট ইউ আমি আপনাকে অনুরোধ করছি, টু টেক ইয়োর মাইটি পেন আপনার শক্তিশালী কলমকে ব্যবহার করতে। ইয়োর মাইটি পেন এখানে পত্রিকার ক্ষমতা বোঝানো হয়েছে। সো দ্যাট যাতে দ্য গভর্নমেন্ট স্টিয়ার্ড আপ অর্থাৎ সরকার যাতে সক্রিয় হয়। টু টেক এফেক্টিভ স্টেপস অর্থাৎ কার্যকর পদক্ষেপ নিতে। টু স্টপ বন্ধ করতে। দিস নুইসেন্স এই সমস্যা কিংবা এই উপদ্রব। অ্যান্ড ক্রিয়েট এবং সৃষ্টি করতে পারে পাবলিক অ্যাওয়ারনেস জনসাধারণের সচেতনতা। এগেনস্ট ইট মানে এর বিরুদ্ধে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করছি আপনার শক্তিশালী কলম ব্যবহার করতে। শক্তিশালী কলম অর্থাৎ আপনার এই যে সম্মানীয় দৈনিক পত্রিকাটা ব্যবহার করতে, যাতে সরকার এই সমস্যাটি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয় এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি হয়। দেন থ্যাঙ্কিং ইউ, দেন ইয়োর্স ফেথফুলি অর সিনসিয়ারলি যে কোনো একটা লিখলেই হবে। তারপরে যিনি এতক্ষণ চিঠিটা লিখলেন তার নাম, এবং থ্যাঙ্কিং ইউর নিচে প্লেস অর্থাৎ যেখান থেকে চিঠিটা লেখা হয়েছে, অ্যান্ড ডেট অর্থাৎ ওই দিনের তারিখ। বাস কমপ্লিট। আমি চেষ্টা করলাম এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা সহজভাবে বুঝিয়ে দিতে। পুরো ক্লাসটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ স্টাডিং, টাটা।